ঈদযাত্রা স্বাভাবিক এবং দুর্ভোগহীন রাখতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মোটরসাইকেল চলাচলে কড়াকড়ির পাশাপাশি রাস্তা থেকে দূরপাল্লার বাসে যাত্রী তোলার বিষয়েও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার ঈদুল আজহা উপলক্ষে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মনিবুর রহমান এসব নির্দেশনার কথা জানান। এদিন মনিবুর রহমান বলেন, গরু বহন করা প্রতিটি গাড়ির সামনে ব্যানার লাগাতে হবে, সেখানে গাড়িটি কোন হাটে যাবে সেটি লেখা থাকতে হবে। পশুবাহী যে যানবাহন যেগুলো থাকবে, পশুবাহী যে ট্রাক যেগুলো আসবে, সেই পশুবাহী ট্রাকের সামনে আমরা বলেছি স্টিকার এবং ব্যানার লাগাবার জন্য। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন হাটে পশুবাহী গরুগুলো আসবে, গরুর গাড়িগুলো আসবে। যেই গরুর গাড়ির সামনে যেই স্টিকার লাগানো থাকবে, যেই হাটের নাম লেখা থাকবে, যেই হাটের বিবরণী থাকবে, সেই গরুর গাড়িকে আমরা সেই হাটেই ডাইরেক্ট করব। কোনো অবস্থাতেই মাঝপথে বা অযাচিতভাবে কেউ গরুর গাড়িকে থামাবে না, এবং যদি এই ব্যাপারে যদি কেউ আইনের ব্যর্থ হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মোটরসাইকেল চলাচলে কড়া নজরদারি রাখার কথা জানিয়ে মনিবুর রহমান বলেন, মহাসড়কে মোটরসাইকেল চালকরা বেপরোয়াভাবে চলাচল করে, এতে যেমন দুর্ঘটনা ঘটে তেমনি হতাহত হয়। তাই মোটরসাইকেল চালকদের এবার নজরদারিতে রাখা হবে। যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর দূরান্তে যাবে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে, তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে এবং গতিসীমা মেনে চলে, সেই বিষয়টি ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে। অন্তত ডিএমপির ভিতরে যখন তারা চলাচল করবে এবং তারা যখন ডিএমপি থেকে বের হবেন, তখন কিন্তু যেন তাদের গতিটা নিয়ন্ত্রিত থাকে এবং তারা হেলমেট পরিধান করেছে। এই বিষয়টা ডিএমপি আগেও দেখেছে এবং এখনো এটি দেখবে। এদিন অতিরিক্ত কমিশনার আরও বলেন, ঢাকা মহানগর থেকে ছেড়ে যাওয়া কোনো দূরপাল্লার বাস রাস্তা থেকে যাত্রী তুলতে পারবে না। সিটির ভেতরে সার্ভিস দেওয়া কোনো বাস দূরপাল্লার সড়কে চলাচল করতে পারবে না। অনেক সময় বিভিন্ন সময় ইন্টারসিটির বিভিন্ন বাস অনুমোদিতভাবে শেষ মুহূর্তে যখন বাসের ক্রাইসিস হয়, অনেক সময় দূরপাল্লার রুটে যখন বাস আসতে পারে না, শিডিউল বিপর্যয় হয়, তখন দেখা যায় অনুমোদিতভাবে অনেক বাস চলে আসে। আমাদের ট্রাফিক ডিভিশনগুলো আছে, তাদেরকে বলা আছে যে তারা দরকার এটা নোট করবে, নাম্বারগুলো রেকর্ড করবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।